আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন আমি ভর্তা বানাবো। বলেন তো কিসের ভর্তা? বলেন, কে কে বলতে পারবেন বলেন। ভর্তা বানানোর জন্য এখানে আমি শুকনো মরিচ ভেজে সুন্দরভাবে আগে থাকতে লবণের দিয়ে ডইলে চটকিয়ে রাখছি। সাথে পেঁয়াজ নিলাম। সবাই বলেন তো, আন্দাজ করে বলেন যে কি ভর্তা বানাইতে পারি, কিসের ভর্তা হবে। কষলিয়ে কষলিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচটা ভালোভাবে ডলে নিব। তাতে দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তাই জমে না। ভালোভাবে আলতোভাবে একটু কষলে কষলে ডলে নিব। ভর্তাটার মজাই কিন্তু এই মাখানোটা, এই পেঁয়াজ মরিচটা মাখানোটা। যত ভালোভাবে পেঁয়াজ মরিচটা ডলে ডলে মাখাইতে পারবেন তত ভর্তা মজা হবে। সবাই দেখেন, এই যে রেডি করছি, দেখেন তো দেখে বুঝতে পারেন কিনা যেটা কিসের ভর্তা হইতে পারে, এটা কি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি। আমি বলবো না, তারপরও বলে দিই, এটা ডাল আর আলু একসাথে সিদ্ধ করা। ও আপনারাও শুধু শুধু ডাল ভর্তা বানাইতে পারেন, কিন্তু আমার ডাল আর আলু একসাথে ভর্তা খেতে মন চাইছে, তাই মনে করলাম যে ডাল আর আলু একসাথে সিদ্ধ দিয়ে ভর্তা বানাই, তাহলে ডালও খাওয়া হবে, আলুও খাওয়া হবে, দুইটা ভর্তা একসাথে খাওয়া হবে। ভর্তাটা বানানো রেডি, এখন শুধু খাওয়ার পালা। ডালটা হওয়ার মতো হয়েছে। আজকে শুধু ভর্তা ভাত।